রে মুসলমান, বাড়িতে তোমার হালাল বিবি রয়েছে। দিনের বেলাতে তুমি যদি বিবের সঙ্গে থাকো তাও হালাল রয়েছে। অন্য মাসে রোজার মাস বাদ দিয়ে তুমি রাত্রের বেলাতে বিবির পাঞ্জরে থাকো তাও হালাল রয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, এটা মেসেজ দিতে চাই, এটা পেগাম দিতে চাই, এই যে 12-13 ঘন্টা আমরা রোজা সিয়াম পালন করে থাকি, আমরা রোজার অবস্থায় থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, এ তোমরা অবস্থায় যেমন তোমরা মনে মনে বলো, আরে বিবির পাঞ্জরে যদি এখন চলে যায় তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে, আমাকে কাফারা লাগবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জরিমানা করেছে, জরিমানা লেগে যাবে। না না না, আমি বিবির পাঞ্জরে যাব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিতে চাই, যেমন তুমি 12-13 ঘন্টা সিয়ামের অবস্থায়, রোজার অবস্থায় বিবির পাঞ্জরে যাওয়া থেকে বিরত থাকবে, তাহলে এক মাস যে পাশে গেল রমজানুল মুবারক মাস, এক মাস যে রোজার মাস চলে গেল, তাহলে আরো যে 11 মাস বাঁচলো, তাহলে একটা বেটি ছেলে একটা মাইলক থেকে তুমি কেন দূরে থাকতে পারবে না? 11 মাস কেন একটা বেটি ছেলে একটা মাইলক দেখে অপর বেটি ছেলেকে কেন দেখে তুমি বিরত থাকতে পারবে না? আপনার বাড়িতে বিবি আছে, সে বিবি হালাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই মেসেজ দিতে চায়, রে দুনিয়ার মানুষ শুনে নাও, 12-13 ঘন্টা আপনি বিবির পাঞ্জরে গেলেন না, কোনো ক্ষতি হলো না। আর তুমি যে এই 11 মাস রোজার মাস যখন পার হয়ে গেল, তুমি যে 11 মাস আরো আছে, তাহলে তুমি লোকের বেটির দিকে কেন তাকাও? তুমি কি রুখতে পারবে না? আল্লাহকে দেখে ভয় নাই? এ বরকতের মাসে, ফজিলতের মাসে তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সিয়াম পালন করতে দিয়েছে, তোমার কি ডর নাই, ভয় নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। উপস্থিত মুসাল্লিগণ, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে, পবিত্র মাসে, আজকে আমরা আল্লাহকে ভয় করে, ডর করে 20 রোজা রেখে আমরা এই জুমা পড়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন, দান করেছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, ছোট্ট করে মহব্বতের সাথে অন্তর করে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র পাঠ থেকে, 2 জায়গা থেকে আমি পাঠ করলাম আপনাদের সম্মুখে, কোরআন থেকে। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যা কিছু বলবো সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, তার প্রতি ছোট বড় সকলেই, নর নারী
ভাই বাপজিরা আমরা সকলেই শোনার চেয়ে তো বেশি বেশি করে আমরা আমল করতে পারি, তার জন্য পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হচ্ছে রোজার মাস। মানুষ এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12 মাসে এক মাস এ রমজানুল মোবারক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সবচেয়ে উত্তম নিয়ামত এটা। কেন? 11 মাস পাপ করে যান, গুনাহ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মানুষ রে, এই মাসটাতে তুমি তারাবি পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, দান করে, সাদকা করে, খায়রাত করে তুমি কি হও? মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও। এরপরে সর্বপ্রথম যে আয়াতটা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো বেঈমানকে ডাকা না, এখানে কোনো শয়তানকে ডাকা না, এখানে কোনো ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাকা না। কাকে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গোনেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের প্রতি নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলাম। ভাই মুসলমান, কেন রোজাটা দিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হও? রোজা রেখে 11 মাসে পাপের পর পাপ করে গেলেন। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে সিয়াম পালন করে একটা পরেজগার, একটা আল্লাহওয়ালা মুত্তাকি বনে যাও। ভাই মুসলমান, তাহলে রোজা কি জিনিস? রোজা নাম কি? 3টা কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। আরো আছে বিভিন্ন, কিন্তু মোটার দিক দিয়ে আপনি দেখেন 3টা কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। 1 নম্বর, বাড়িতে বিবি আছে, বিবির কাছ থেকে দূরে থাকবেন। 1 নম্বর, যে বিবি আপনার আমার জন্য হালাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিয়েছেন, কিন্তু এই রোজার মাসের জন্য এই 12, 13, 14 ঘন্টা আল্লাহকে ডরিয়ে ভয় করে আমরা বিবির পাঞ্জরে আমরা যাই না। দিনের বেলাতে সিয়াম যখন পালন করে থাকি, রোজা যখন আমরা রোজার অবস্থায় থাকি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, পানি আমরা পান করি না। কেন? আল্লাহকে দেখে ডরাই, ভয় করি। আরে যদি আজকে আমি পানি পান করেলি সিয়াম অবস্থায়, রোজার অবস্থায়, তাহলে আমার গুনাহ হয়ে যাবে, রোজাটা ভাঙ্গবা হয়ে যাবে, না, আমি পানি পান করব না। 3 নম্বর, খানা। বাড়িতে পোলাও রাখা আছে, বিরিয়ানি রাখা আছে, রুটি রাখা আছে, ভাত রাখা আছে। আল্লাহকে তাবারাক ওয়া তাআলার প্রতি আমরা বিশ্বাস করি, আমরা সে ভাতে হাত দিই না, সে খানাতে আমরা হাত দিই না। কেন? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা ফরজ করেছে, আর আল্লাহকে দেখে আমরা ডরাই এই জন্য। ভাই মুসলমান, এর উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই মেসেজ দিতে চান আপনাকে আর আমাকে। কি মেসেজ? রে মুসলমান, বাড়িতে তোমার হালাল বিবি রয়েছে, দিনের বেলাতে তুমি যদি বিবের সঙ্গে থাকো তাও হালাল রয়েছে। অন্য মাসে, রোজার মাস বাদ দিয়ে তুমি রাত্রে বেলাতে বিবির পাঞ্জরে থাকো তাও হালাল রয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, এটা মেসেজ দিতে চাই, এটা পেগাম দিতে চাই, এই যে 12-13 ঘন্টা আমরা রোজা সিয়াম পালন করে থাকি, আমরা রোজার অবস্থায় থাকি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, এ তোমরা অবস্থায় যেমন তোমরা মনে মনে বলো, আরে বিবির পাঞ্জরে যদি এখন চলে যায় তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে, আমাকে কাফারা লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জরিমানা করেছে,
মোনা লেগে যাবে, না না না, আমি বিবির পাঞ্জারে যাব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিতে চাই, যেমন তুমি 12-13 ঘন্টা সিয়ামের অবস্থায়, রোজার অবস্থায় বিবির পাঞ্জারে যাওয়া থেকে বিরত থাকবে, তাহলে এক মাস যে পাশে গেল রমজানুল মোবারক মাস, এক মাস যে রোজার মাস চলে গেল, তাহলে আরো যে 11 মাস বাঁচলো, তাহলে একটা বেটি ছেলে একটা মাইলক থেকে তুমি কেন দূরে থাকতে পারবে না? 11 মাস কেন একটা বেটি ছেলে একটা মাইলক দেখে অপর বেটি ছেলেকে কেন দেখে তুমি বিরত থাকতে পারবে না? আপনার বাড়িতে বিবি আছে, সে বিবি হালাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই মেসেজ দিতে চায়, রে দুনিয়ার মানুষ শুনে নাও, 12-13 ঘন্টা আপনি বিবির পাঞ্জরে গেলেন না, কোনো ক্ষতি হলো না। আর তুমি যে এই 11 মাস রোজার মাস যখন পার হয়ে গেল, তুমি যে 11 মাস আরো আছে, তাহলে তুমি লোকের বেটির দিকে কেন তাকাও? তুমি কি রুখতে পারবে না? আল্লাহকে দেখা ভয় নাই? এ বরকতের মাসে, ফজিলতের মাসে তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সিয়াম পালন করতে দিয়েছে, তোমার কি ডর নাই, ভয় নাই? বলার উদ্দেশ্য ভাই, তাহলে বিবি হালাল, তবু 12-13 ঘন্টা আমরা বিবির পাঞ্জরে যাই না। তারপর ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছেন ডাইরেক্ট, এবার সাহাবায়ে কেরামরা বসে আছেন, এবার বলছেন নবী গো, আমি হালাক হয়ে গেছি গো নবী, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি গো নবী, আমি ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, হালাক হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, কেন তুমি ধ্বংস হয়েছো, কি কাজ করেছো? এবার সে সাহাবীটা বলছেন, আল্লাহর নবী গো, আমি রোজার অবস্থায় আমার বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, আমার বিবির সঙ্গে আমি মিলেমিশে করে নিয়েছি, মিলন করে নিয়েছি। আমার বিবির সাথে রোজার অবস্থায় আমি কি করেছি? মিলন করে নিয়েছি আল্লাহ পাকের রাসূল। ওরে আল্লাহ, নবীজি বললেন, ও আমার বাবা সাহাবী, তোমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা রয়েছে, 3টা জরিমানা, 3টার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে। কি একটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, ও আমার সাহাবী বাবারে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেছে, তুমি যাও যাও যাও, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। 5 লাখ টাকা লাগুক কিংবা 50,000 লাগুক, 10 লাখ টাকা লাগুক কিংবা 1 লাখ টাকা লাগুক, তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি একটা গোলামকে তুমি আজাদ করে দাও। এ যুগে তো গোলাম নেই যে গোলাম কিনা আজাদ করব। শুনলেন, সে যুগে ছিল মানুষ কিনা বেচা হতো। ভাই মুসলমান, তো যাও গোলাম কিনে তুমি আজাদ করে দাও। কে বললেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কাকে? সে সাহাবীকে। সে সাহাবী বলছে, আল্লাহ নবী গো, আমি পারবো না গো নবী, আমি পারবো না গোলাম আজাদ করতে। এবার নবী বললেন, ও আমার বাবা সাহাবী, তাহলে তুমি শুনে নাও, তুমি গোলাম আজাদ করতে পারবে না? জি আল্লাহ পাকের রাসূল, আমি পারবো না। তাহলে যাও বাবারে, যাও যাও, তুমি 2 মাস লাগাতার 60টা রোজা রাখো, 60টা রোজা, যাও বাড়ি যাও, 60টা রোজা রাখো তুমি এক লাগাতার। সে সাহাবী বলছে, আল্লাহ পাকের রাসূল 30টা রোজা রাখতে রাখতে এই যে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস ফরজ করেছে, 30টাতে থামতে পারেনি, বিবির সঙ্গে মিলন করে লেছি, সহবাস করে লেছি, আর 60টা কেমন করে আল্লাহ রাসূল করবো? ওরে আল্লাহ! ভাই মুসলমান শুনেন, এটাও পারবো না নবী গো, এটাও পারবো না 60টা রোজা। এবার নবী বললেন, ও আমার সাহাবী শুনে নাও,
তিনটার মধ্যে দুটাতে তুমি পাস করতে পারলে না। এক নম্বর বললাম তুমি গোলাম আজাদ করে দাও, এটাও তুমি পারবে না। দ্বিতীয় নম্বরে বললাম 60টা রোজা রাখো, এটাও তুমি পারবে না। তাহলে 3 নম্বরে যাও যাও বাবারে, তুমি 60টা মিসকিনকে যাও খানা খিলিয়ে দাও, গরিবকে তুমি খানা খিলিয়ে দাও 60টা মিসকিনকে। এখানে ধনির কথা নয়, এখানে আমিরের কথা নয়। যাও বাবারে যাও, তুমি 60টা মিসকিনকে তুমি ধরে ধরে খুঁজে 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 তুমি খানা খিলিয়ে দাও। এবার সে সাহেব বলছেন, নবী গো আমি একজন গরিব মানুষ গো নবী, আমার বাড়িতে খাবার নাই, আমি কয়েকদিন থেকে না খেয়েছি গো নবী। 60টা মিসকিনকে কেমন করে খানা খিলাবো? আমার বাড়িতে বিবি না খেয়ে আছে, আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে আছে গো নবী, আমিও না খেয়ে আছি কয়েকদিন হয়নি, আমি কেমন করে 60টা মিসকিনকে আমি খানা খিলাবো? আরে আল্লাহ, তাহলে তিনোটাতেই পাস হতে পারলেন না, কি তাহলে কি করব? ইতিমধ্যে একজন সাহাবী এক বস্তা মাথাতে খাজুর নিয়ে এসে লেন নবী বললেন। এবার ওই খাজুরটা আল্লাহ পাকের রাসূল বলছেন ওই সাহাবীকে, ও আমার সাহাবী যাও যাও তুমি খাজুরের বস্তাটা নিয়ে নাও, আর মদিনার গলিতে 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 মিসকিনকে তুমি যাও যাও বেঁটে দাও। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো মদিনাতে যদি এক 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 করে যদি আমি খুঁজতে লাগি গলিতে গলিতে গলিতে, মনে হয় মদিনার মধ্যে আমার মতন গরিব কেউ নাই গো নবী। মনে হয় আমার মতন গরিব কেউ নাই মদিনার মধ্যে। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবী বাবারে যাও যাও, তুমি এই খাজুরটা তুমি নিয়ে চলে যাও বাড়ি, আর তুমি আহাল ওয়াইলকে নিজের ছেলে মেয়েকে নিয়ে তুমি যাও খেলাও খেলাও। তাহলে দুটো অপশন, রোজার হালাতে আপনি যদি বিবির সঙ্গে মিলামিশা করলেন, সহবাস করেন, মিলন করেন, তাহলে গোলাম তখন পাওয়া যায় না, আপনাকে 60টা মিসকিনকে খানা খিলাতে হবে। আর না তো আপনাকে কি 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, 60টা রোজা। ভাই মুসলমান, এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাগো তোমাদের মধ্যে কে রোজা আজকে রেখা আছো? আবু বকরের মতন লোক বলছে, আল্লাহ পাকের রাসূল আমি রোজা আছি, আমি রোজা আছি। ভাই মুসলমান, আবু বকরের মতন লোক গরিব হতে পারে কিন্তু পরিষ্কার আল্লাহওয়ালা ইমানদার ছিলেন। এবার সে আবু বকর বলছেন, আল্লাহ রাসূল আমি রোজা রেখা আছি। আল্লাহ রাসূল আবার বলছেন, হাগো তোমাদের মধ্যে কে আজকে একটা মাইয়াতকে দাফন টাফন করেছো, মাটি টাটি জানাজা পড়েছো? আবু বকর দাঁড় হয়ে বলছে, আল্লাহ রাসূল আমি দাফন টাফন করেছি, আমি মাটি দিয়েছি, আমি তার জানাজা পড়েছি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তৃতীয় নম্বর আল্লাহ পাকের রাসূল বলছেন, হাগো তোমাদের মধ্যে কে আজকে মিসকিনকে খানা খিলালছো? আবু বকরের মতন লোক বলছেন, আল্লাহ রাসূল আমি 3টা কাজ হয়ে গেল। আবার আল্লাহ রাসূল বলছেন, হাগো তোমাদের মধ্যে কে আজকে মেরায় মারিজের ইবাদত করেছো, মানে বেমারি মানুষের কে ইবাদত করেছো? এবার আবু বকর দাঁড় হয়ে বলছে, আল্লাহ রাসূল আমি গিয়েছিলাম তাকে মেরায়, এই বেমারের হালাতে ছিল, আমি তার ইবাদত করেছি, আমি তাকে দেখতে গিয়েছিলাম। 4টা যখন 4বার কামটা হয়ে গেল, 4বার যখন আল্লাহ রাসূল বললেন, 4বার আবু বকর যখন দাঁড় হয়ে বললেন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে কোনো আমার উম্মতের মধ্যে একদিনে একই সময়তে একই টাইমে যে 4খানা কাজ করবে, আমি নবী ওয়াদা নিলাম, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, ওই লোকটা জান্নাতে চলে যাবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ হয়ে যাবে, জান্নাতে প্রবেশ হয়ে যাবে, চলে যাবে।
ভাই মুসলমান, তাহলে গরিবকে খানা খিলাতে শিখুন, মিসকিনকে খানা খিলাতে শিখুন। একটা ওয়াকিয়া ঘটনা আপনাদের সম্মুখে আমি বলি। একটা লোক ধনীওয়ালা ছিলেন আর একটা লোক গরিবওয়ালা। এবার বাড়িতে গরিব লোকটা গোটা পরিবার রোজা রেখা আছে। ভাই মুসলমান, এবার রোজার হালাতে আছে, বাড়িতে টাকা নাই। সন্ধ্যাবেলাতে ফল ফ্রুট যে কিনবো, খাজুর কিনবো, আঙ্গুর কিনবো, বেদানা কিনবো, কিংবা কোনো তরকারি কিনবো, বাড়িতে টাকা নাই। এবার ওই গরিব লোকটা হাঁটতে 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 ধনীওয়ালার বাড়ি চলে গেছেন। এবার যাওয়ার পর বলছে, ভাই রে, আমাকে কিছু টাকা দাও, আমাকে মদত করো রে ভাই। আমি আমার বাড়িতে আজকে গোটা পরিবার রোজা রেখা আছে। আমি আর আমার বিবি গিলাসে পানি পান করে ইফতার করে নিব, কিন্তু ছেলেরা যা আছে তারা তো বলবে, আব্বা খেতে দাও, মা গে খেতে দে, মা খিদা লেগেছে, ভোগ লেগেছে। ইয়ে করে করে যখন বলবে, ভাই রে, আমার কাছে তো টাকা নাই, আমি তো একজন গরিব, তাই ভাই তুমি 2 দিন 4 দিন 5 দিনকার জন্য টাকা দাও, তোমাকে আবার 2 দিন 4 দিন পর তোমাকে আমি টাকা ফেরত দিয়ে দেব। এরে মুসলমান, ওই লোকটা টাকা দিল না, এবার বরঞ্চ উল্টো পুল্টো কথা দিয়ে তাকে ধিৎকার করে গলি থেকে তাকে তাড়িয়ে দিল। ওরে আল্লাহ, বারবার জোরহাত মিনতি করছে, ভাই রে, বাড়িতে খাবার নাই রে ভাই, ফল ফ্রুট কিনবো, রোজার হালাতে আছি রে ভাই, আমি ঝুঠা কথা মিথ্যা কথা আমি বলবো না, আমাকে কিছু টাকা দাও, ওই টাকার বিনিময়ে আমি ফল ফ্রুট কিনে বাড়িতে ইফতার করব। ওরে সুবহানাল্লাহ, টাকা দিল না। এবার ধিৎকার করে কত জোর হাত মিনাজি করলো, এবার তাকে তাড়িয়ে দিল গলি থেকে। এবার ওরে আল্লাহ, ওই গরিব লোকটার দিল দে ফেফড়ে 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 কান্না কাটা করছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। আল্লাহ, তুমি আমাকে গরিব কেন করেছো মাবুদ রে, গরিব কেন করেছো? আমাকে গরিব যদি না করিতে আজকে এই লোকটা ধনীওয়ালার বাড়িতে আমি হাত বাড়াইতাম না। আল্লাহ, কেন গরিব করেছো? এরে ভাই মুসলমান, ভালোভাবে শুনবেন কিয়াটা ঘটনাটা। এবার ওরে আল্লাহ, ওই লোকটা কাঁদছে আর যাচ্ছে, কাঁদছে আর যাচ্ছে, রাস্তা পথ দিয়ে কাঁদছে আর যাচ্ছে। এবার একটা গায়ের মুসলিম, হিন্দু, দিন জানা না, কোরআন জানা না, আল্লাহ নাই, আল্লাহ রসুলের কথা জানে না, আল্লাহ নবী কি জিনিস জানে না, আল্লাহর কোরআন কেমন কি জিনিস জানে না। এবার ওই গায়ের মুসলিমটা এবার যেতে আছে, এবার দেখছে এই লোকটা, গরিব লোকটা, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ওরে সুবহানাল্লাহ, এবার ওই গায়ের মুসলিম লোকটা দাঁড় হয়ে বলছে, ভাই রে, কেন তুমি কান্দা কাটা করো? তোমার কি দুঃখ নামা, কি তোমার মুসিবত, একটু দয়া করে বলো। এবার বলছে, ভাই রে, তুমি শুনে কি লাভ করবে রে ভাই? তুমি তো কোরআন জানো না, তুমি তো নবীকে নবী মানো না, তুমি তো একটা গায়ের মুসলিম, তাহলে তুমি শুনে কি লাভ করবে? এবার বলছে, ভাই রে, না, তুমি আমাকে বলো, তোমাকে আমি পারলে সাহায্য করব, না পারলে আমি সাহায্য করতে পারবো না। তাহলে তুমি বলো, কি তোমার আবদার, কি তোমার দুঃখ নামা, কি তোমার মুসিবত? এবারে করে করে যখন বলতে লাগলো, এবার গরিব লোকটা বলছে, ভাই রে, আমার বাড়িতে গোটা পরিবার রোজা রেখা আছে, আমি আমার বেবে গ্লাসে পানি পান করে ইফতার করে নিব, ছেলেরা যে বাড়িতে আছে, আব্বা খেতে দাও, খিদা লেগেছে, ভোগ লেগেছে। ইয়ে করে করে যখন বলবে, তাই এসে বাড়িতে গেছিলাম ধনীওয়ালার বাড়িতে। এবার যাওয়ার পর বললাম, ভাই রে, কিছু টাকা গালা দাও রে ভাই, আমার পরিজন রয়েছে, জরুরত রয়েছে। সে লোকটা টাকা দিল না, আমাকে উল্টো বরঞ্চ উল্টো করে 2-4টা কথা বলে আমাকে ধিৎকার করে আমাকে তাড়িয়ে দিল। ওরে আল্লাহ, এবার গায়ের মুসলিমটা বলছে, ভাই রে, তোমাকে কিছু টাকা দিলে তুমি লিবে কি লিবে না? কিছু টাকা দিলে তুমি লিবে কি লিবে না? ওরে আল্লাহ বলছে, অবশ্যই লিব, আমার পরিজন রয়েছে, তুমি পারলে তুমি দিবা, না পারলে কোনো কথা নাই, সমস্যা নাই। ওরে আল্লাহ, এবার ওই লোকটা কিছু টাকা পেয়ে বাড়ি চলে গেল, ফল ফ্রুট যা কিনা বাজার থেকে কিনে নিয়ে এলো। এবার আল্লাহ রসুল বলেছেন, উম্মত রে, যখন ইফতারের সময় হবে, টাইম হবে, তখন তুমি 5 মিনিট 10 মিনিট আগে তুমি বসে যাও থালা নিয়ে। এবার
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়িয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চাবে তাই তুমি পেয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, এই গরিব লোকটা 5-10 মিনিটে আগে বসে গেল, ইফতারের আগে এ টাইম হিসাবে আগে বসে গেল 10 মিনিট 5 মিনিট আগে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়িয়ে দিলেন, মাবুদ রে, যে লোকটা আমাকে টাকা দিল ওর কলিজা ঠান্ডা তুমি ঠান্ডা করে দাও, মালে দাওলাত আল্লাহ তুমি বরকত দান করো। এ করে 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 যখন দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল হয়ে গেল। এবার সব নামাজ টামাজ পড়ার পর, আবার এশারের নামাজ পড়ার পর, তারাবির নামাজ পড়ার পর আবার সমস্ত লোক বিছানায় ঘুমিয়ে গেছে। গভীর রাত্রিবেলায় মোটামুটি 12-1টা রাত, এবার ওই ধনীওয়ালা লোকটা, যে লোকটা টাকা দিনি ধিৎকার মেরে কথা বলিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল, ওই গরিব লোকটা বিছানায় সে স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন? ওরে সুবহানাল্লাহ, কিয়ামত কায়েম হয়ে গেল, কিয়ামত থরথর 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 করে কাঁপছে, সমস্ত পাহাড়গুলা তোলার মতন, বাড়ি ঘর তোলার মতন, রুইয়ের মতন হয়ে গেল। ওরে আল্লাহ, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, এত তাপ, এত সূর্যের তাপ, মাথার মজগুলা টকমক 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 করে ফুটতে লাগলো। যেমন মায়েরা খালারা ভাত রান্না করে, পানি খান্ডা টকমক টকমক করে ফুটে, ঠিক মাথার মজগুলা টকমক 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 করে ফুটতে লাগলো। কান দিয়ে বেরিয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যায়, নাক দিয়ে বেরিয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, স্বপ্ন দেখছে আর কিয়ামতের ময়দানে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, বাঁচাও বাঁচাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ যেমনই যাওয়া। ওরে আল্লাহ মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, এ ধনীওয়ালা লোকটা, এ মনে হয় এখন আরাম পেয়ে যাব, এ মনে হয় এখন আরাম পেয়ে যাব, আজকে আমি আরাম পেয়ে যাব, এই যে বিল্ডিং পেয়েছি। এবার ওই বিল্ডিং এ যেমনই যাওয়া, এবার দারোয়ানকে বলছে, দারোয়ান রে, তুমি তাড়াতাড়ি করে তুমি তালাটা খুলে দাও, আমি এই বিল্ডিং এ ঢুকে আমি আরাম করব। আর সহ্য হয় না রে দারোয়ান, আর আমার সহ্য হয় না। ওরে সুবহানাল্লাহ, এবার দারোয়ান বলছে, গেট মালিক বলতে লাগলো, এরে ধনীওয়ালা, এ ওপরে কি লেখা আছে রে তুমি কি জানো না? হিন্দি কি তুমি জানো না? আরবি কি জানো না? ফার্সি লেখা আছে তুমি কি জানো না? এ ধনীওয়ালা লোকটা বলছে, ভাই রে না না, আমি জানি না। কি লেখা আছে আমি জানি না, তাহলে কি লেখা আছে? এবার দারোয়ান বলতে লাগলো, ভাই রে, এ কথাটা লেখা আছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে গরিবের সাহায্য করবে তারা এ বিল্ডিং এ প্রবেশ হবে। যারা গরিবের সাহায্য করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে, এই বিল্ডিং এ তারা ঢুকবে, শেষ কথা। ওরে সুবহানাল্লাহ, এবার ওই ধনীওয়ালার লোকটা ঘুম ভেঙে গেল, আল্লাহ আমি তো হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। ওই গরিব লোকটা রোজার হালাতে ছিল, আমার কাছে টাকা চেতে এসেছিল, আমি তাকে টাকা দিনি, ধিৎকার মেরে তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কথা দিয়েছিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, এবার কি করলো? এবার যেমনই ঘুম ভাঙ্গা সকালবেলাতে দৌড়াইতে 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 ওই গরিব লোকটার কাছে যাওয়ার পর বলছে, ভাই রে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও ভাই। বলো তোমার টাকা কতটুকু প্রয়োজন আছে, তুমি আমাকে দয়া করে বলো। লোকটা বলছে, এখন কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন কালকে ছিল, আমার হয়ে গেছে। না না, তাহলে কে তোমাকে টাকা দিলে তুমি বলো? বলছে, ওই গায়ের মুসলিম লোকটা আমাকে টাকা দিল। ওরে সুবহানাল্লাহ, এবার ওই ধনীওয়ালা লোকটা ওই গায়ের মুসলিম লোকটার ভাইয়ের কাছে চলে গেল। এবার যাওয়ার পর বলছে, ভাই রে, তুমি ওই গরিব লোকটাকে টাকা দিয়েছিলে রে ভাই, তুমি টাকা নিয়ে লাও, টাকা নিয়ে লাও। গায়ের মুসলিম লোকটা বলছে, না ভাই, আমি টাকা নেব না, আমি তাকে তো বলিনি যে তুমি আবার আমাকে ফেরত দিয়ে দিও টাকা 2-4 দিন পর। আমি তাকে বলেছিলাম তুমি পারলে টাকা দিবে, না পারলে কোনো সমস্যা নাই, না টাকা নেব না। এবার এ ধনীওয়ালা লোকটা বারবার বলছে, ভাইরে না, তুমি টাকা নিয়ে লাও, ভাইরে তুমি টাকা নিয়ে লাও। এবার গায়ের মুসলিম লোকটা বলছে, ভাইরে, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিল্ডিং দেখে কিয়ামতের ময়দানে তুমি বিল্ডিং দেখে তুমি পাগল হয়ে গেছো নাকি?
গায়ের মুসলিম লোকটা ওই ধনীওয়ালাকে বলছে, আরে তুমি আল্লাহর বিল্ডিং দেখে তুমি পাগল হয়ে গেছো নাকি? এবার ধনীওয়ালা লোকটা বলছে, আল্লাহ রাত্রিবেলায় আমি বিল্ডিং দেখলাম, আর এই গায়ের মুসলিম লোকটা কেমন করে জানলে? ওরে আল্লাহ। এবার গায়ের মুসলিম লোকটা বলছেন, এরে ধনীওয়ালা, তুমি গায়ের মুসলিম আর আমাকে বলিও না রে, বলিও না। নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতে হাতে হাত মিলে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করলাম। আমি পাঠ করলাম আর আমাকে গায়ের মুসলিম বলিও না। ভাই মুসলমান, তাহলে গরিবের মদত করতে শিখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে, তাহলে এই বিল্ডিং এ আপনার জায়গা হবে। তারপর শেষ কথা, অনেক কথা আমি একটা সূরা পড়েছিলাম, পাঠ করেছিলাম, শেষ কথা এই যে এখন আমাদের 5টা রাত জায়গা আছে, আমাদেরকে রাখতে হবে লাইলাতুল কদর, শবে কদর। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কি প্রশ্ন? শুধু দোয়াটা আমি বলে দিই, তারপর শেষ করব, টাইম হয়ে গেছে। ভাই মুসলমান, এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী গো, আমি রাত জাগছি গো নবী, শবে কদর যদি আমি তাসবিহ তাহলিল করছি, আমি রাত জাগছি, এবার শবে কদর যদি আমি পেলি, তাহলে কি দোয়া আমি পাঠ করব, কি দোয়া আমি পড়ব, কি পড়বো গো নবী? এখন তো কোনো মা খালা, কোনো মুলবিকে কিংবা কোনো পুরুষকে বলবে না, হাজি এই যে সামনে শবে কদর আছে, তাহলে জাগবো তো দেখে যদি নি, তো আমি কিয়াম করছি, রোজা রাখি, আমি রাত জাগছি, পড়েছি, তাহলে কি দোয়াগালা পড়তে হবে, কি তাসবিহ তাহলিল করতে হবে, কি জিকির আজকার করতে হবে, এ কথা বলবার সুযোগ পাই না। কি খাইতে পাই না, কি নাই, নুন নাই, তরকারি নাই, এই কথাগুলা পুরুষকে খালি জিজ্ঞাসা করবে আমার মায়েরা খালারা, কিন্তু এগুলোর দিকে নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন, অর্থাৎ আল্লাহ রাসূলকে বলছেন কি, আল্লাহর নবী গো, যদি আমি শবে কদর পেলি গো নবী, রাত জেগেছি, এবার আমি জিকির আজকার করছি, তাহলে কি দোয়া পড়বো গো নবী? এবার নবী বললেন, আয়েশা রে, তুমি এই দোয়াটা পড়বে, শুধু আয়েশার জন্য নয়, যত দুনিয়াতে মুমিন মুমিনাত এসেছে, আসবে আর আছে, সকলের জন্য দোয়াটা। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমা করনে वाला, আল্লাহ তুমি মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে ক্ষমা করো তাকে আল্লাহ তুমি ভালোবাসো, আল্লাহ তুমি যাকে ক্ষমা করো তাকে আল্লাহ তুমি ভালোবাসো। এরে মুসলমান, বাড়িতে 5টা 7টা বেটা আছে রে, আপনি যাকে বেশি করে আদর করবেন, ভালোবাসবেন, আপনাকে যে টাকা পয়সা বেশি দিল্লি পাঞ্জাব থেকে দিবে, তাকে তো আপনি ভালোবাসবেন, তার জন্য তো আপনি দোয়া করবেন। তাই মতন শুনে নেন, তাই নবী যে বলছেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমা করনে वाला, তুমি মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, এ আল্লাহ, তুমি যাকে ক্ষমা করো আল্লাহ তুমি তাকে ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। শেষ কথা, শেষ পাইগাম কি, এই যে ধাপিতে চেপা আছি, 2-4 মিনিট আপনাদের অনুরোধ। ঠিক আল্লাহ রাসূল একদিন ধাপিতে চড়ছে মিম্বারে, এবার এক মিম্বারে যখন গেলেন, আমিন, 2য় নম্বরে বললেন আমিন, 3য় নম্বরে বললেন আমিন, 3বার বললেন, 3বার আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। যেমন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষের বেলাতে গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালাজ জাল্লিন, আমিন, এটা হচ্ছে কি দোয়া, এটা
ঠিক 3 বার আমি যখন বললেন, এবার নামাজ পড়ার পর খুতবা টুতবা দেওয়ার পর একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ দেখলাম গো নবী, একটা আপনাকে নতুন কাজ দেখলাম, এর আগে কোনোদিন আমি দেখিনি, এর আগে কোনোদিন আমি দেখিনি। আর পূর্বে কি কি কাজ, কি সাহাবী বাবা, কি নতুন কাজ? বলছে আল্লাহর নবী গো, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে যখন চাপলেন, আমিন 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 3 বার আপনি বললেন, 3 সিঁড়ি 3 ধাপিতে যখন চললেন আমিন আপনি বললেন, কি ব্যাপার গো নবী? এবার নবী বলছেন, সাহাবীরে, যখন প্রথমবার আমি আমিন বললাম, 3টার মধ্যে একটা শুনে নাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে বার কোরআন নিয়ে আসে, ওহী নিয়ে আসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অর্ডারে, আদেশে। এবার আমাকে কানে কানে বলছেন, নবী গো, আপনার উম্মতরাকে আপনি জানিয়ে দেন, আপনার সে সমস্ত উম্মতরাকে জানিয়ে দেন, কি জানিয়ে দেন? এবারে যে 11-12 মাসে 1 মাস যে রোজা আসলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত দিয়েছে, নিজের পাপটাকে মোচন করতে পারলো না, এ রোজা রেখে নিজের পাপটাকে ধুইতে পারলো না, যে রোজা রাখলো না, এ যায় ওরা যাতে হালাক হয়ে যায়, ওরা যাতে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ও আমার সাহাবীরা, তখন আমি বললাম আমিন, আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন কবুল করে নেন। ভাই মুসলমান, শেষ পেগাম বলার উদ্দেশ্য, এই যে সামনে এখন আজকে 20 রোজা হয়ে গেল, সামনে আমরা সঠিকভাবে সহি সালামতে এ লাইলাতুল কাদার, সাবে কাদার আমরা জাগতে পারি। ভাই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করুন, এবার নামাজ পড়েন, রোজা রাখেন, বেশি বেশি করে ইবাদত করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ওরে সুবহানাল্লাহ, 1000 মাহিনার চেয়ে উত্তম কে? একটা রাত, একটা রাত ইবাদত যা করে নেকি স্বভাব পাবে, 1000 মাস যা ইবাদত করে ফজিলত পাবেন, একটা রাত আপনি ইবাদত করে অত ফজিলত, অত নেকি পাবেন। ভাই মুসলমান, এখান থেকে শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, আর সামনে কয়েকটা রোজা আছে, আমরা সঠিকভাবে সহি সালামতে ভালোভাবে আমরা রোজা রাখতে পারি, তার জন্য আল্লাহ তুমি তৌফিক ইনায়েত করে পড়েন, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, দুনিয়াতে নাই, আল্লাহ সমস্ত জায়গা থেকে খবর পাওয়া যায়, কিন্তু কবর থেকে আজ পর্যন্ত কোনো জায়গার খবর পাওয়া যায় না। আল্লাহ তুমি তারকে কবরকে আল্লাহ তুমি নূর দামানার করে দিও। কার বাবা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তারাকে কবরে তুমি সুখ শান্তিতে রাখো, জান্নাতুল ফিরদাউস দান করে পড়েন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা